হ্যাভিং ইট রাইস উই ওয়েন্ট আউট। খাওয়া শেষেই আমরা চলে গেলাম, খাওয়া শেষ করেই চলে গেলাম। তাহলে হ্যাভিং ইট রাইস এরকম যদি থাকে আমাদের খেয়াল রাখতে হবে হ্যাভিং হচ্ছে আইএনজি হ্যাভিং, হ্যাভিং প্লাস ভি3। কেন? এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাই পারফেক্ট পার্টিসিপলের পরে কি বসে? ভার্বের পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের পাস্ট পার্টিসিপল হয়। হ্যাভিং যখন থাকবে, হ্যাভিং এর পর ভার্ব থাকবে, অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা কি পার্টিসিপল? পারফেক্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং যেহেতু আছে, আমরা এই ভার্বের 3 নাম্বার রূপ হবে, প্রথম দেখি হ্যাভিং ইটিং রাইস, তাহলে ভার্বের আইএনজি আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, হবে না। হ্যাভিং এট রাইস, এটা ভার্বের পাস্ট ফর্ম আছে, এটাও হবে না। হ্যাভিং ইটেন রাইস, এইটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে আর কি, ভি3, অর্থাৎ যেটাকে বলি আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এইটি হচ্ছে সঠিক অ্যান্সার, হ্যাভিং ইটেন রাইস। 3 নাম্বার লাস্টের নাম্বার আছে ইজ ইটেন, হ্যাভিং ইজ ইটেন, এখানে কোনো সাবজেক্টই নাই, সুতরাং ইজ ইটেন তো দেওয়ার প্রশ্নই আসে না, এটাও হবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাভিং ইটেন। এরকম যখন থাকবে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভিং ডান দি ওয়ার্ক ইত্যাদি, হ্যাভিং থাকলে আমাকে হ্যাভিং এর পরে যদি ভার্ব থাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে।